হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি রাব্বি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টে রান্না করা সেরা স্বাদের ফিরনির রেসিপি। এ টু জেড এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখে নেই আজকের সুন্দর এই রেসিপিটি। রেসিপিটি তৈরি করার জন্য আমি পোলায়ের চাল নিয়েছি এখানে হাফ কেজি পরিমাণ। চালগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে হালকা করে বেটে নিয়েছি। এরপরে একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে 9 কেজি পরিমাণ দুধ আমি মেপে নিচ্ছি। হাফ কেজি চালের ফিরনি রান্নার জন্য আমি এখানে 9 কেজি দুধ নিচ্ছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ দিয়েও এই ফিরনিটি রান্না করতে পারবেন। আমি 9 কেজি দুধের সঙ্গে 1 লিটার পানি অ্যাড করে দিলাম। দেওয়ার পর দুধটাকে জাল করে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মশলা। সাদা এলাচ দিয়ে দিয়েছি 5টি, দিয়েছি 5 টুকরো দারচিনি। সাদা এলাচ এবং দারচিনিগুলো দেওয়ার পর দুধগুলোকে নেড়েচেড়ে বলক নিয়ে আসতে হবে। একটু পর পর নেড়েচেড়ে দিতে হবে, না টেনে। পুরো ভিডিওটি দেখতে থাকুন। একে একে উপকরণগুলো আমি অ্যাড করে দিব। দেখুন একটু পর পর নেড়েচেড়ে দিচ্ছি। বলক না আসা পর্যন্ত এরকম একটু পর পর নেড়েচেড়ে দিতে হবে, নিচে যাতে লেগে না যায়। দেখুন পরিপূর্ণ বলক চলে এসেছে। এর মধ্যে আমি এখন বেটে রাখা চালগুলোকে অ্যাড করে দিব। অ্যাড করার সময় অবশ্যই হালকা করে দিতে হবে এবং নেড়ে দিতে হবে, নয়তো চালগুলো দলা হয়ে যেতে পারে। এজন্যই একটু করে ঢেলে দিতে হবে এবং নেড়েচেড়ে দিতে হবে। দেখুন সমস্ত চালগুলোকে আমি অ্যাড করে দিয়েছি। এখন নেড়েচেড়ে নিতে হবে সব সময়ের জন্য, নয়তো নিচে লেগে যাবে। চালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, এরকম নেড়েচেড়ে নিতে হবে। দেখুন চালগুলো সিদ্ধ হয়ে এসেছে এবং ঘন হয়ে এসেছে। এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে 1 কেজি পরিমাণ চিনি আমি অ্যাড করে দিব। দেখুন চিনি অ্যাড করে দিলাম 1 কেজি পরিমাণ। চিনি দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। দেখুন কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে এখন অ্যাড করে দিব 250 গ্রাম আখের গুড়। গুড়টা একদমই অপশনাল, আপনারা চাইলে শুধু চিনি দিয়েও এই ফিরনিটি রান্না করে নিতে পারেন। এখানে আমি গুড় ও চিনি দুটোই অ্যাড করেছি, কারণ গুড় দিলে ফিরনিটাতে অসাধারণ একটি ফ্লেভার চলে আসে। এজন্যই গুড়টি আমি দিয়েছি। এখানে আখের গুড় দিয়েছি, আপনারা চাইলে খেজুরের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। চিনি এবং গুড় দেওয়ার পর একটু সময় নিয়ে ফিরনিটাকে রান্না করে নিতে হবে। নেড়েচেড়ে নিচ্ছি গাঢ় হওয়া পর্যন্ত, এটাকে নেড়েচেড়ে নিতে হবে। আমার চ্যানেলটিতে সমস্ত রেসিপি A to Z শেয়ার করে থাকি। নেক্সটে সমস্ত মিষ্টির রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। তো দেখুন বন্ধুরা, ফিরনি রান্না আমার সম্পূর্ণ হয়ে গেছে। এখন ফিরনিটাকে নিচে নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে আজকের ফিরনি রান্নার রেসিপিটি। এগুলোকে এখন কাপের মধ্যে উঠিয়ে নিব। এজন্যই ওয়ান টাইম কাপগুলোকে হাতের কাছে নিয়ে নিয়েছি। প্রত্যেকটি কাপের মধ্যে এখন ফিরনিগুলোকে উঠিয়ে নিব। দেখুন একে একে সমস্ত কাপগুলোতে আমি উঠিয়ে নিচ্ছি। সেই সাথে তৈরি হয়ে গেল রেস্টুরেন্টে রান্না করা সেরা স্বাদের ফিরনির রেসিপিটি। A to Z রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা কী ধরনের রেসিপি দেখতে পছন্দ করেন আমাকে
অবশ্যই জানিয়ে দিবেন। আপনাদের চাহিদা অনুযায়ী দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।